নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কোম্পানীগঞ্জ এই তিন উপজেলার ৩৫৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নোয়াখালী থেকে আমরা যুক্ত হব প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের সাথে। জাহান, আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে জানছিলাম যে প্রায় সব উপজেলাতেই দেখছিলাম নারী ভোটারের সংখ্যা বেশি। আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন একটু বিস্তারিত। তাসপিয়া, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার রসদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তো এখানে আমি একটু আগে এসেছি। এখানে আমি খবর নিয়েছি যে সকালে কিছু ভোটারের উপস্থিতি ছিল, কিন্তু এখন একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী 3টি উপজেলা পরিষদে ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে। নোয়াখালী সদর, বেগমগঞ্জ উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলা। পাশাপাশি এখানে এই 3টি উপজেলা ৩৫৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা ভোট গ্রহণ চলছে। এখন বেলা 11টা বাজে, 3 ঘন্টা ভোট গ্রহণ অতিবাহিত হয়েছে। তো আমি এখানে কয়েকটি কেন্দ্রে ঘুরেছি 3টি উপজেলার, যে সেখানে কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কথা বলেছি। তারা আমাকে যে বিষয়ে জানিয়েছেন যে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো আছে, ভোটারদের উপস্থিতিও আছে। তো এখন পর্যন্ত যেটা হচ্ছে প্রায় 15% ভোট কাস্ট হয়েছে। তো পাশাপাশি আরেকটা ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখছি যে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনী এলাকা, এখানে 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একটু আগে একটি তথ্য আমি পেয়েছি, সেটা হচ্ছে যে এখানে 2 জন প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং পাশাপাশি মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদাত হোসেন, এই 2 প্রার্থী তারা ভোটের এক ধরনের অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট বা তাদের কর্মী সমর্থকদের ভোট প্রদানে বাধা দেওয়াকে অভিযোগ করে তারা ভোট বাতিলের দাবি জানিয়ে পুনঃতফসিলের আহ্বান জানিয়েছেন। তো এ হচ্ছে নোয়াখালীর 3টি উপজেলার এই ভোটের সর্বশেষ পরিস্থিতি। তাসপিয়া।